আমাদের বেশি দিন অপেক্ষা করিতে হইল না। 2 দিন যাইতে না যাইতে ইহার কারণ কতকটা বুঝিতে পারিলাম। একদিন রাত্রি দ্বীপ্রহরে পাশের বাড়িতে অত্যন্ত কোলাহল শুনিয়া নিদ্রাভঙ্গ হইল। গবাক্ষের নিকট গিয়া যে দৃশ্য দেখিলাম তাহা ইহ জীবনে ভুলিতে পারিব না। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আজ পড়ব শ্রদ্ধেয়া লেখিকা উর্মিলা দেবী রচিত একটি ছোট গল্প, কল্যাণী। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয়া লেখিকা উর্মিলা দেবী রচিত একটি ছোট গল্প, কল্যাণী। বিনোদের সংসর্গ পরিত্যাগ করিতে পারি নাই বলিয়া আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই আমার উপর বিরক্ত হইয়াছিলেন। আমি কিন্তু কিছুতেই তাহাকে ত্যাগ করিতে পারি নাই। সে যখন তাহার প্রশান্ত চক্ষু দুটি তুলিয়া কাতর দৃষ্টিতে আমার মুখের পানে চাহিত, তখন আমি তাহার সকল দুর্বলতা, সকল অপরাধ ভুলিয়া যাইতাম। আর ভুলিব নাই বা কেন? আমি নিজে ক্ষুদ্র দুর্বল মনুষ্য মাত্র। অন্যের দুর্বলতার বিচারকর্তা আমি কি করিয়া হইব? সকলে বলিতেন বিনোদের সহিত মিশিয়া আমিও অধঃপাতে যাইব। আমি কিন্তু সেই বিষয়ে নিশ্চিন্ত ছিলাম। কেন তাহা পরে বলিতেছি। বিনোদ ও আমি সহপাঠী ছিলাম। তাহার মতো ধীর, শান্ত, উদারচেতা বালক আমাদের ক্লাসে আর ছিল না। সে ক্লাসে সর্বদাই সকল বিষয়ে প্রথম স্থান অধিকার করিত। তারপর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলিও সে অত্যন্ত সম্মানের সহিত পাশ করিতে আরম্ভ করিল। আমি যদিও তাহা পারি নাই, কিন্তু সেজন্য একদিনের জন্য আমাদের বন্ধুত্বের লাঘব হয় নাই। সেটা যে সম্পূর্ণ বিনোদেরই গুণে, তাহা আমি মুক্ত কণ্ঠে স্বীকার করিতেছি। তাহার মধ্যে এমন স্বাভাবিক বিনয়, এমন সরলতা, এমন মধুরতা ছিল যে তাহার সহিত হিংসা, দেশ প্রভৃতির সংস্রব থাকা অসম্ভব ছিল। আমরা উভয়ে যে বৎসর বিএ পাশ করিলাম, সেবার তাহার জীবনে এমন একটি ঘটনা ঘটিল, যাহার জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই তাহাকে ত্যাগ করিল। আমাদের মেসের পাশে ললিতবাবু বলিয়া একটি অর্ধবয়সী ভদ্রলোক তাহার কিশোরী পত্নী লইয়া বাস করিতেন। ললিতবাবুর বয়স আন্দাজ 35 বর্ষ ছিল, কিন্তু তাহার স্ত্রীর বয়স 15 অধিক হইবে না। আমাদের মেস ও তাহার বাড়ির মধ্যে একটি গলি মাত্র ব্যবধান। আমাদের গৃহের বাতায়ন হইতে তাহাদের গৃহাভ্যন্তর সকলই দেখা যাইত। ললিতবাবুর স্ত্রী শ্যামাঙ্গী, কিন্তু মুখ ও অঙ্গসৌষ্ঠব বড়ই সুন্দর। এক রাশ কালো চুল এলাইয়া দিয়া সে যখন দাঁড়াইত, তখন তাহাকে একখানি শ্যামা প্রতিমার মতো দেখাইত। সে সর্বদাই গৃহকর্মে রত থাকিত। সে সমস্ত কর্ম অত্যন্ত নিপুণতার সহিত সম্পন্ন করিত। আশ্চর্যের বিষয় এই যে তাহার আয়ত চক্ষু দুটিতে একটি উদাস ভাব
সর্বদাই লাগিয়া থাকিত। দেহ যেন প্রাণহীন যন্ত্রচালিতের ন্যায় সকল কর্ম সম্পন্ন করিতেছে। প্রথম দিন তাহাকে দেখিয়া, এই সুকুমার বয়সে এইরূপ উদাসীন ভাব দেখিয়া আমরা উভয়ই অত্যন্ত আশ্চর্যান্বিত হইলাম। আমাদের বেশি দিন অপেক্ষা করিতে হইল না। 2 দিন যাইতে না যাইতে ইহার কারণ কতকটা বুঝিতে পারিলাম। একদিন রাত্রি দ্বীপ্রহরে পাশের বাড়িতে অত্যন্ত কোলাহল শুনিয়া নিদ্রাভঙ্গ হইল। গবাক্ষের নিকট গিয়া যে দৃশ্য দেখিলাম তাহা ইহ জীবনে ভুলিতে পারিব না। এইরূপ দৃশ্য আমাদের চক্ষে এই নূতন। দেখিলাম ললিতবাবু মাতাল অবস্থায় স্ত্রীকে প্রহার করিতেছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করিতেছেন। পত্নী নীরবে সেই অমানুষিক অত্যাচার সহ্য করিতেছে। যাতনাব্যঞ্জক একটি স্বরও তাহার কণ্ঠ হইতে নির্গত হইতেছে না। ললিতবাবুর অসংযত বাক্যালাপের ভিতর হইতে এইটুকু বুঝিলাম যে বালিকা রাত্রি দ্বীপ্রহর পর্যন্ত ভাত কোলে করিয়া তাহার অপেক্ষায় বসিয়া না থাকিয়া ভাতের থালার নিকট শুইয়া নিদ্রিত হইয়াছিল। এই তাহার অপরাধ, তাহার জন্য এই কঠোর শাস্তি। বিনোদের দিকে চাহিয়া দেখিলাম ক্রোধে তাহার মুখমণ্ডল আরক্ত। সে গবাক্ষ উন্মোচন করিতে উদ্যত হইয়া বলিল, পাষণ্ডকে উচিত শিক্ষা দেওয়া কর্তব্য। আমি তাহার হস্ত ধরিয়া বলিলাম, স্বামী স্ত্রীর মধ্যে অন্য লোকের অধিকার কোথায় ভাই? পাগলামি করিও না, স্থির হও। মুখ বিকৃত করিয়া বিনোদ বলিল, স্বামী স্বামী শব্দের অপমান করো না। ততক্ষণে পাশের বাড়িতে শান্তি স্থাপিত হইয়াছিল। দেখিলাম ললিতবাবু শয্যা গ্রহণ করিয়াছেন। তাহার স্ত্রী স্বামীর পদাঘাতে যে ভূমিশয্যা গ্রহণ করিয়াছিল সেই ভূমি আশ্রয় করিয়াই আছে। দ্বার গবাক্ষ সকলই মুক্ত, কে রুদ্ধ করিবে? পরদিন সকালবেলা দেখিলাম বালিকা তেমনি নিপুণ হস্তে গৃহকার্য করিতেছে, মুখে সেই উদাস ভাব। এইভাবে 2 বৎসর কাটিল। পাশের বাড়িতে প্রায়ই সেই দৃশ্য অভিনীত হইত। আমরা ঘরে বসিয়া হাত পা কামড়াইয়া মরিতাম। এই 2 বৎসরে বিনোদের অনেক পরিবর্তন হইয়াছিল। সে যেন কেমন অন্যমনস্ক হইয়া গিয়াছিল। আমাদের সহিত আর তেমন ভালো করিয়া বাক্যালাপ করিত না। সর্বদাই যেন কি চিন্তায় বিভোর থাকিত। কখনো কখনো গভীর নিশীথে নিদ্রাভঙ্গ হইলে দেখিতাম বিনোদ গৃহমধ্যে পায়চারি করিয়া বেড়াইতেছে, মুখে বিষণ্ণ ভাব। বিনোদকে এই বিষয়ে কিছু না বলিলেও বুঝিয়াছিলাম সর্বনাশ হইয়াছে। বিনোদের মনে বিষ ঢুকিয়াছে। প্রতিবেশিনীর জন্য তাহার সরল প্রাণে যে করুণার সঞ্চার হইয়াছিল তাহা গভীর প্রেমে পরিণত হইয়াছে। কিন্তু আমাদের সেই মেষ ত্যাগ করিবার দিন নিকটবর্তী হইয়াছে মনে করিয়া কতকটা নিশ্চিন্ত ছিলাম। একদিন গভীর রাত্রে প্রহার এবং চিৎকার উভয়ের মাত্রাই কিছু বেশি চড়িয়াছিল। কিছুক্ষণ প্রহারের পর দেখিলাম পাষণ্ড পত্নীর অসার দেহ তুলিয়া গৃহের বাহিরে, বোধহয় বারান্দায়, নিক্ষেপ করিয়া সশব্দে দ্বার রুদ্ধ করিল। এই দৃশ্য দেখিয়া ঘৃণায় সমস্ত শরীর সংকুচিত হইল। ভাবিলাম পরদিন পুলিশে সংবাদ দিয়া ইহার একটা বিহিত করিব। বিনোদের সহিত এই বিষয়ে কথা বলিবার জন্য গবাক্ষের নিকট হইতে সরিয়া আসিলাম। দেখিলাম বিনোদ 2 হস্তে বদন আবৃত করিয়া শয্যার উপর বসিয়া আছে। তাহাকে তখন বিরক্ত করিতে ইচ্ছা হইল না। শয্যা গ্রহণ করিয়া শীঘ্রই গাঢ় নিদ্রায় অভিভূত হইলাম।
প্রত্যুষে নিদ্রাভঙ্গ হইলে দেখিলাম বিনোদ পূর্বেই শয্যা ত্যাগ করিয়াছে। তাহার শয্যার উপর একখানা পত্র পড়িয়া রহিয়াছে। পত্রের শিরোনামা দেখিয়া কম্পিত হস্তে পত্রখানি খুলিয়া পড়িলাম। বিনুদা, সংসারের সব ত্যাগ করে হৃদয়ের অধিষ্ঠাত্রী দেবীকে নিয়ে অকুল সাগরে ভাসলাম। তার বিষণ্ণ মুখে একটু হাসি আনতে পারি কিনা সর্বস্ব পণ করে সেই চেষ্টাই করব। এই 2 বৎসর কি কষ্ট সহ্য করেছি একমাত্র অন্তর্যামীই জানেন। আজ 1 বৎসর তার উদ্ধারের চেষ্টা করছি। তাকে টলাতে পারিনি। কালকার অমানুষিক অত্যাচারের পর অনেক কষ্টে তাকে সম্মত করেছি। তার মুখের পানে চাইলে আমার মান অপমান, পাপ পুণ্য, ইষ্ট অনিষ্ট সব ভেসে যায়। এই অকুল সাগরে গৌরী আমার ধ্রুবতারা। সবাই আমাকে ত্যাগ করবে, কিন্তু উপায় নেই। বিনুদা, তুমিও কি আমায় ত্যাগ করবে? ক্ষমা করো আর নাই করো, আশীর্বাদ করো। আজ যে কাজ করছি তার জন্য যেন কোনো দিন অনুতাপ না করি। গৌরীকে ছেড়ে স্বর্গ সুখও কামনা করি না। তোমার হতভাগ্য বিনোদ। পত্রখানা পড়িয়া স্তম্ভিত হইলাম। বিনোদে কি করিল? জীবনের এই একটি ভুলে তাহার জীবন স্রোত আজ সম্পূর্ণ ভিন্ন পথে প্রবাহিত হইল। এই বিপুল বিশ্বে সে আজ একাকী, সে আজ পতিত। হারে হতভাগ্য! আমার বক্ষ বিদীর্ণ হইয়া যাইতে লাগিল। অশ্রুপ্রবাহ আর বাঁধ মানিল না। ইহার পর 1 বৎসর বিনোদের কোনো সংবাদ পাই নাই। তাহার সন্ধান করিবার বহু চেষ্টা করিয়াছি, কিন্তু কৃতকার্য হই নাই। ইহার মধ্যে আমার জীবনেও একটি বিশেষ পরিবর্তন ঘটিয়াছিল। প্রায় 8-9 মাস যাবৎ লক্ষ্মীকে গৃহলক্ষ্মী করিয়া জীবন ধন্য করিয়াছি। লক্ষ্মীর সহিত আমার বিবাহ সম্বন্ধ প্রায় 3 বৎসর পূর্ব হইতেই স্থির হইয়াছিল। আমি বিএ পাশ করা পর্যন্ত বিবাহ স্থগিত ছিল। বিনোদের গৃহত্যাগের 2 মাস পরে একদিন ঢাক ঢোল, সানাই, শঙ্খরোল ও পুষ্পচন্দনের স্নিগ্ধ গন্ধ ও বহু দীপালোকিত প্রাঙ্গণের মধ্যে আমাদের শুভ দৃষ্টি হইয়া গেল। ক্রমে ক্রমে তাহার অন্তরের পরিচয় পাইয়া বুঝিলাম, লক্ষ্মী রূপে লক্ষ্মী না হইলেও গুণে সত্যই লক্ষ্মী। এই কয় মাস বিনোদের স্মৃতি ব্যতীত আমি পরম সুখী। সহসা 1 বৎসর পর একদিন বিনোদের একটি পত্র পাইলাম। সে লিখিয়াছে, বিনুদা, বহুদিন পর চিঠি লিখছি। এই 1 বৎসর অনেক দেশ বিদেশ ঘুরছি, কিন্তু এখন আর অর্থ নইলে পেট চলে না। এতদিন সংবাদ দিইনি কেন তা সহজেই বুঝতে পারবে। অনেক কষ্টে 2টো মাস্টারি জুটেছে। মাসে 30 টাকা রোজগার করছি। কালীঘাটে রাস্তার 5 নম্বর বাড়িতে আছি। বাবার সঙ্গে দেখা করতে চন্দননগর গিয়েছিলাম। বাবা দারোয়ান দিয়ে দূর করে দিয়েছেন। তোমার সঙ্গে দেখা করতে যাবার সাহস নেই। তুমি কি একবার দেখা করবে বিনুদা? তোমার বিনোদ। পত্রখানা পড়িয়া অনেকক্ষণ বসিয়া রহিলাম। কত কথা যে মনে উদয় হইতে লাগিল তাহার ইয়ত্তা নাই। শৈশব বিনোদের প্রতি কথা, প্রতি কার্য হৃদয় পটে উদিত হইয়া স্নেহভারে আমার বক্ষ পূর্ণ হইয়া উঠিতে লাগিল। তাহাকে কি আমি ত্যাগ করিতে পারি? কখনোই নহে। তাহার অপরাধের শাস্তি স্বয়ং প্রেমময় দিবেন।
আমি ক্ষুদ্র সসীম বুদ্ধি দুর্বল মানব, আমি তাহার বিচার করিবার কে? আমি নিজেই সংসারে সহস্র অপরাধে অপরাধী, তাহার বিচারাসনে বসিবার যোগ্য কি আমি? কখনোই নহে। আমাদের দেশের মহাত্মারা বলিয়াছেন, পাপকে ঘৃণা করিও, পাপীকে নহে। বিনোদকে ঘৃণা করিয়া যদি আমি দূরে সরিয়া থাকি, তবে ধর্মে পতিত হইব। প্রেমময়ের ন্যায়দণ্ড আমার মস্তকে পতিত হইয়া আমাকে চূর্ণ করিবে। স্থির করিলাম বিনোদের সহিত সাক্ষাৎ করিব। সন্ধ্যার সময় কালীঘাটের দিকে চলিলাম। রাস্তার ৫ নম্বর বাড়ির সম্মুখে উপস্থিত হইয়া দেখিলাম গৃহটি অত্যন্ত জীর্ণ। প্রাচীর ভগ্নপ্রায়। ভগ্ন প্রাচীর গাত্রে অসংখ্য আগাছা জন্মিয়া সর্পকুলের বাসস্থান নির্মাণ করিয়াছে। দ্বারে করাঘাত করিলে ভিতরে পদশব্দ শুনিয়া বুঝিলাম বিনোদ আসিতেছে। শিশুকাল হইতে তাহার পদশব্দ শুনিতেছি, তাহা আমার চিরপরিচিত। দ্বারোন্মোচন করিয়া আমাকে দেখিয়া বিনুদা বলিয়া বিনোদ নীরব হইল, আর কথা কহিতে পারিল না। কাতর দৃষ্টিতে আমার প্রতি চাহিয়া রহিল। বিনোদকে দেখিয়া শিহরিয়া উঠিলাম। এই ১ বৎসরে বিনোদের বয়স যেন ১০ বৎসর বাড়িয়া গিয়াছে। মুখখানা শীর্ণ। আমি দ্রুত গিয়া তাহাকে আলিঙ্গন করিলাম। আমার বক্ষে মুখ লুকাইয়া বিনোদ কাঁদিয়া ফেলিল। আমার চক্ষেও অশ্রু ফুটিয়া উঠিল। কিছুক্ষণ পরে বিনোদ বলিল, বিনুদা, ভিতরে এসো। ভিতরে প্রবেশ করিয়া দেখিলাম একখানি জীর্ণ ইষ্টক গৃহ ও একখানি খোলার ঘর, মধ্যে ছোট্ট একটি উঠান। খোলার ঘরটি বোধহয় রন্ধনগৃহ। সেই গৃহের দাওয়ায় বসিয়া গৌরী কি করিতেছিল, আমাকে দেখিয়া অবগুণ্ঠন টানিয়া উঠিয়া গেল। ঘরের ভিতর হইতে একখানা মাদুর আনিয়া ইষ্টক গৃহের বারান্দায় বিছাইয়া আমরা উভয়ে উপবেশন করিলাম। আমি প্রথমে কথা বলিলাম, জিজ্ঞাসা করিলাম, বিনোদ, আছো কেমন? ২ হস্তে আমার হস্ত ধারণ করিয়া আমার মুখের প্রতি চাহিয়া বিনোদ বলিল, বেশ আছি বিনুদা, অন্য কোনো দুঃখ নেই। একমাত্র দুঃখ, বাবা একেবারেই ত্যাগ করলেন। মা থাকলে কি আজ বাবা আমায় এমনি করে তাড়িয়ে দিতে পারতেন? আচ্ছা বিনুদা, সন্তানের অপরাধ কি পিতাও ক্ষমা করতে পারে না? বলিতে বলিতে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। সে ২ হস্তে মুখ ঢাকিল। কিছুক্ষণ নীরব থাকিয়া সে পুনরায় বলিল, এই এক দুঃখ ছাড়া সংসারে আমার মতো সুখী আর কেউ নেই। আমি যা করেছি তার জন্য একটুও অনুতপ্ত নই। গৌরী একাধারে আমার মাতা, বন্ধু, সঙ্গিনী, গৃহিণী, সব। একটু থামিয়া পুনরায় সে বলিতে লাগিল, কিন্তু বিনুদা, শরীরটা আর সেই শরীর নেই। মাঝে মাঝে একটু একটু জ্বর হয়, বড় দুর্বল বোধ হয়। প্রায় সমস্ত দিনই পড়াতে হয়। এক জায়গায় সকালে ও সন্ধ্যায় ৫ ঘণ্টা পড়িয়ে ২০টা টাকা পাই, আর এক জায়গায় দুপুরে ৩ ঘণ্টা পড়াতে হয়, তারা ১০ টাকা দেয়। এই শরীর নিয়ে কদিন এভাবে চালাতে পারবো তা জানি না। আমার চক্ষে জল আসিল। ধনীপুত্র বিনোদ আজ এই জীর্ণ গৃহে সামান্য উদরান্নের জন্য কঠিন পরিশ্রমে রত। কি করিয়া তাহার শরীরে সহ্য হইবে? বিদায় গ্রহণ করিবার সময় ২ হস্তে আমার হস্ত চাপিয়া ধরিয়া মলিন মুখে বিনোদ বলিল, বিনুদা, মাঝে মাঝে এসো,
একেবারে ভুলে থেকো না। তাহাকে দৃঢ় আলিঙ্গন করিয়া আমি বলিলাম, আসব বই কি ভাই, তোমার বিনুদাকে কি তুমি চেনো না? তাহার গৃহ হইতে যখন বাহির হইলাম তখন রাত্রি প্রায় 8টা। তখনই গৃহে ফিরিতে ইচ্ছা হইল না। হাঁটিতে হাঁটিতে গড়ের মাঠের দিকে চলিলাম। ফাল্গুন মাস, সপ্তমীর চাঁদের স্নিগ্ধ কিরণে তখন সমস্ত পৃথিবী হাসিতেছে। মৃদু মন্দ মলয় পবন নব বসন্ত সমাগমে নবপত্র শোভিত বৃক্ষগুলিকে ধীরে ধীরে নাড়া দিতেছে। গাছের পাতাগুলি সোহাগ ভরে ঈষৎ হেলিয়া দুলিয়া এ উহার গায়ে ঢলিয়া পড়িতেছে ও কোমল স্বরে মধুর গীত গাহিতেছে। সমস্ত প্রকৃতি যেন লাবণ্যময়ী যুবতীর ন্যায় যৌবন ভারে ঢল ঢল করিতেছে। প্রকৃতির এই সৌন্দর্য আজ আমার প্রাণে বিষাদের সুরই বাজাইতেছিল। হৃদয় তখন ভারাক্রান্ত। বিনোদের সহিত সৌহৃদ্য রাখিতে হইলে আমায় অনেক বাধা কাটাইতে হইবে, অনেক গঞ্জনা সহ্য করিতে হইবে, তাই ভাবিতেছিলাম। অন্য সকলে দূরের কথা, আমার পিতা ও ভ্রাতারাই আমাকে লাঞ্ছনা করিবেন। তাহার জন্য অবশ্য আমি প্রস্তুত ছিলাম। অনেক চিন্তার পর স্থির করিয়াছিলাম, যাহা হয় হোক, বিনোদকে ত্যাগ করিব না। রাত্রি 10টার সময় গৃহে ফিরিলাম। রাত্রে গৃহে প্রবেশ করিয়াই লক্ষ্মীকে বিনোদ সম্বন্ধে আদ্যপান্ত সব কথা বলিলাম। সেই দিন বিনোদের সহিত সাক্ষাতের কথা বলিয়া জিজ্ঞাসা করিলাম, কোনো অন্যায় কাজ করছি কি লক্ষ্মী? লক্ষ্মী সংক্ষেপে দৃঢ়স্বরে বলিল, না। লক্ষ্মী বেশি কথা কহিতে জানিত না। আমি আবেগ ভরে তাহাকে আদর করিলাম। কহিলাম, এই তো আমার লক্ষ্মীর মতো কথা। এমনটি না হলে কি আর এত শীঘ্র তোমায় সর্বস্ব দান করে ফেলেছি? সলজ্জে মস্তক অবনত করিয়া লক্ষ্মী মৃদু হাসিল। মাঝে মাঝে বিনোদকে দেখিতে যাইতাম। সেজন্য আমার আত্মীয় স্বজন সকলেই আমার উপর অত্যন্ত রুষ্ট হইলেন। পিতা ও জ্যেষ্ঠ ভ্রাতা আমার সহিত বাক্যালাপ বন্ধ করিলেন। এই সব কারণে প্রাণে বড়ই আঘাত পাইতাম, কিন্তু লক্ষ্মী তাহার শীতল হস্ত প্রলেপে আমার সকল কষ্ট দূর করিত। তাহার সাহায্য ও সহৃদয় সহানুভূতি না পাইলে আমার কর্তব্য সম্পাদন করিতে পারিতাম কিনা সন্দেহ। গৌরী আমার সাক্ষাতে কখনোই আসিত না। আমিও তাহার প্রসঙ্গ উত্থাপন করিতাম না। বিনোদ মাঝে মাঝে 2-1টা কথা বলিত, তবে বেশি না। এই রূপে প্রায় 2 বৎসর কাটিল। ইদানিং বিনোদের স্বাস্থ্য একেবারেই ভঙ্গ হইয়া গিয়াছিল। সে বেশি পরিশ্রম করিতে পারিত না। আমার আগ্রহাতিশয্যে সে একটি কর্ম ত্যাগ করিল। আমি মধ্যে মধ্যে অর্থ সাহায্য করিতাম। বিনোদ প্রথমে আমার নিকট হইতে সাহায্য গ্রহণ করিতে অস্বীকার করিয়াছিল, কিন্তু আমি যখন অত্যন্ত দুঃখিতভাবে তাহাকে বলিলাম, এতদিন আপন থেকে আজ হঠাৎ তোমার এমন পর হয়ে গেলুম বিনোদ, বড় ভাইয়ের নিকট সাহায্য গ্রহণ কি অপমান? তখন সে ছলছল নেত্রে আমার দিকে চাহিয়া বলিল, ক্ষমা করো বিনোদা, আর কিছু বলবো না। ক্রমে বিনোদের শরীরের এমন অবস্থা হইল যে তাহার দিকে চাহিতে আমার সর্বশরীর শিহরিয়া উঠিত। তাহার ভালোরূপ চিকিৎসার প্রয়োজন, কিন্তু অর্থ কোথায়? আমি সবে 1 বৎসর ওকালতি করিতেছি, আমার আয় সামান্য। বিনোদ তো প্রায় শয্যাশায়ী। অনেক ভাবিয়াও কুল কিনারা পাইলাম না। অনেক চিন্তার পর স্থির করিলাম বিনোদের পিতার নিকট একবার যাইব। পুত্রের এইরূপ অবস্থার কথা শুনিলে
তিনি নিশ্চয়ই কিছু অর্থ সাহায্য করিবেন। এক দিবস সন্ধ্যার সময় চন্দননগরে তাহার সহিত সাক্ষাৎ করিলাম। সেই স্থানে কি কথাবার্তা হইল তাহার বিশদ বিবরণ দিতে আর ইচ্ছা নাই। এই পর্যন্ত বুঝিলাম যে তাহার পুত্রকে তিনি মৃত বলিয়া মনে করেন। তাহার নামও তিনি শুনিতে ইচ্ছুক নন। তাহার সঙ্গে সঙ্গে আমিও যেন তাহার গৃহে আর পদার্পণ না করি, এইরূপ আভাসও দিলেন। দ্রুত পদে সেই স্থান ত্যাগ করিলাম। দুঃখে ক্ষোভে আমার হৃদয় চূর্ণ হইয়া যাইতেছিল। বিনোদকে বিনা চিকিৎসায় মরিতে হইবে? হায় রে অদৃষ্ট! স্টেশন হইতে একবার বিনোদের বাসায় চলিলাম। বাসার সম্মুখে উপস্থিত হইয়া দেখিলাম দ্বার মুক্ত। একটু আশ্চর্যান্বিত হইয়া ভিতরে প্রবেশ করিলাম। গৃহদ্বারে উপস্থিত হইবা মাত্র গৌরী আমার পায়ের উপর আছড়াইয়া পড়িল। আমি কিছুই বুঝিলাম না। শশব ব্যস্তে তাহাকে ধরিয়া উঠাইয়া গৃহে প্রবেশ করিলাম। দেখিলাম বিনোদ শয্যার নিকট ভূমিতে অজ্ঞান অবস্থায় পতিত। দ্রুত যাইয়া তাহাকে উত্তোলন করিয়া শয্যার উপর শোয়াইলাম। গৌরীকে ডাকিয়া কারণ জিজ্ঞাসা করাতে সে বলিল, রোজকারের মতো সন্ধ্যার পর পড়িয়ে কাপড় ছাড়তে ঘরে ঢুকলেন। আমি হাত পা ধোবার জল ও গামছা রেখে রান্নাঘরে খাবার আনতে গেছি। হঠাৎ খুব বড় একটা শব্দ কানে গেল। ছুটে এসে দেখি এইভাবে পড়ে রয়েছেন। কত ডাকলুম, সাড়া পেলুম না। তুলতে গেলুম, পারলুম না। এমন সময় আপনি এলেন। আমি তাহাকে আশ্বস্ত করিয়া ডাক্তার আনিতে ছুটিলাম। এই হতভাগিনীর জন্যই আজ ওর এই দশা বলিয়া গৌরী ফুকারিয়া কাঁদিয়া উঠিল। আমি ডাক্তার লইয়া যখন ফিরিলাম তখন বিনোদের চেতনা হইয়াছে। আমাকে দেখিয়া বিনোদ কি বলিবার চেষ্টা করিল, কিন্তু কতগুলি অস্পষ্ট শব্দ ভিন্ন কিছুই তাহার মুখ হইতে নির্গত হইল না। কথা বলিবার এই ব্যর্থ চেষ্টায় তাহার অশ্রুজল উছলিয়া উঠিল। সে ছেলে মানুষের মতো কাঁদিতে লাগিল। আমি তাহাকে শান্ত করিবার জন্য ব্যস্ত হইলাম। ডাক্তার তাহাকে ভালো করিয়া পরীক্ষা করিয়া মুখ বিকৃত করিলেন। বাহিরে আসিয়া আমাকে বলিলেন, বাত ব্যাধি, সারিবার কোনো সম্ভাবনা নাই, কথা বন্ধ হয়ে গেছে, দেখেছেন তো? আমি শিহরিয়া উঠিলাম। বিনোদ, তোমার পরিণাম এই? পরদিন কয়েকজন বড় বড় চিকিৎসক আনাইলাম। সকলের মতই এক হইল, রক্ষা নাই। কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিলাম। একটু প্রকৃতিস্থ হইলে স্থির করিলাম বিনোদকে বিনা চিকিৎসায় মরিতে দিব না। শেষ পর্যন্ত কোনো চেষ্টার ত্রুটি করিব না। তারপর ভগবানের ইচ্ছা, মানুষের কোনো হাত নাই। শুশ্রূষা প্রণালী ভালো করিয়া গৌরীকে বুঝাইয়া দিয়া বাড়ি আসিলাম। লক্ষ্মীকে সব কথা বলিলাম। পরদুঃখ কাতরা লক্ষ্মী অশ্রু বিসর্জন করিতে লাগিল। গৌরীর জন্য তাহার নারীর হৃদয় ব্যথিত হইয়া উঠিল। হায় রে অভাগিনী, রমণীর হৃদয় এমনই সুন্দর। লক্ষ্মীর সহিত অনেক পরামর্শ আঁটিলাম। কি করিয়া বিনোদের চিকিৎসার ব্যয় নির্বাহ করিব ভাবিয়া অস্থির হইলাম। লক্ষ্মী, আমার লক্ষ্মী, আমাকে সে চিন্তা হইতে নিষ্কৃতি দিল। সে বলিল, আমার গয়নাগুলো বিক্রি করে আপাতত চালাও, তারপর দেখা যাবে। ভগবান পথ দেখিয়ে দেবেনি। পরদিন লক্ষ্মীর কিছু কিছু গহনা বাঁধা দিলাম। বিনোদের চিকিৎসা চলিতে লাগিল। গৌরীকে এত নিকটে কখনো দেখি নাই। তাহার এই সেবাপরায়ণা মূর্তি দেখিয়া মুগ্ধ হইলাম। সে কি ঐকান্তিক যত্ন,
কি কোমলতা, কি শ্রান্তিহীন কর্মকুশলতা, কি ধৈর্য! শ্রান্তি নাই, ক্লান্তি নাই, মুখে একটি বাক্য নাই, কোনো রূপ অস্থিরতা নাই। তাহার এই মহিমময়ী মূর্তি দেখিয়া সসম্ভ্রমে আমার মস্তক অবনত হইল। একদিন তাহার চক্ষে অশ্রু দেখিয়া বিনোদ বড় অস্থিরতা প্রকাশ করিয়াছিল। সেই অবধি সে একদিনও অশ্রু ত্যাগ করে নাই। আমি যখনই কোনো বহুমূল্য ঔষধ বা পণ্য বা খরচের জন্য কিছু অর্থ তাহার হস্তে দিতাম, সে মুখে কিছু বলিত না। তাহার কৃতজ্ঞতা তাহার চক্ষে ফুটিয়া উঠিত। কিছুতেই কিছু হইল না। বিনোদের জীবনদীপ ধীরে ধীরে নির্বাপিত হইয়া আসিতেছিল। সে তাহার বাকশক্তি আর ফিরিয়া পাইল না। সে যখন কথা বলিবার ব্যর্থ চেষ্টায় কাতর নয়নে আমার মুখের পানে চাহিত, তখন তাহার বেদনা আমার প্রাণে দ্বিগুণ বেগে বাজিত। প্রায় 2 মাস কাল রোগভোগের পর এক অমাবস্যার ঘোর নিশীথে তাহার সকল কষ্টের অবসান হইল। সেই দিন সকালে ডাক্তারবাবু আসিয়া যখন বলিয়া গেলেন আর কিছু করিবার নাই, তখন গৌরী তাহার প্রতিদিনকার কর্মস্রোত হইতে একেবারে ছুটি লইল। যুক্ত করে নিমীলিত নেত্রে সে বিনোদের পদপ্রান্তে ধ্যানে বসিল। দেহে স্পন্দন নাই, চোখে অশ্রু নাই, প্রাণ পাখি যেন কোথায় ছুটিয়া গিয়াছে। তাহার শোক সন্তপ্ত হৃদয় হইতে কি প্রার্থনা যে দেবতার চরণ প্রান্তে উপস্থিত হইয়াছিল, তাহা কে জানে। আমি তাহার ধ্যান ভঙ্গ করিলাম না। সমস্ত দিন বিনোদের শয্যা পার্শ্বে বসিয়া তাহার মৃত্যু যাতনা দেখিতে লাগিলাম। সন্ধ্যার একটু পূর্বে বিনোদের একটু জ্ঞান হইল। সে ব্যাকুল নেত্রে আমার মুখের দিকে চাহিল, কি যেন বলিতে চাহিল। তারপর ব্যর্থ চেষ্টার তীব্র যাতনায় বিন্দুর পর বিন্দু অশ্রু তাহার গণ্ড বাহিয়া পড়িতে লাগিল। আমি মুখ নত করিয়া তাহার কানের কাছে বলিলাম, বিনোদ, তুমি কি গৌরীর কথা আমায় বলিতে চাও? তাহার নয়ন উত্তর করিল, হ্যাঁ। আমি দৃঢ় স্বরে পুনরায় বলিলাম, তার সম্বন্ধে তুমি নিশ্চিন্ত হও। গৌরী আমার ছোট ভগিনী। কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে সে আমার মুখের দিকে চাহিয়া ঈষৎ হাসিবার চেষ্টা করিল। সে বিকৃত হাসিতে তাহার নির্ভরতা, তাহার বিশ্বাস ফুটিয়া উঠিল। তারপর ক্ষুদ্র বালকের ন্যায় নিশ্চিন্ত হইয়া সে ঘুমাইয়া পড়িল। আমার মনের অবস্থা তখন বর্ণনাতীত। কিন্তু আমি অস্থির হইলে চলিবে না। গৌরীকে দেখিতে হইবে। বিনোদের নিকট প্রতিশ্রুত হইয়াছি। ধীরে ধীরে ডাকিলাম, গৌরী। গৌরীর ধ্যান ভঙ্গ হইল। বিনোদের দিকে চাহিয়া তাহার শান্ত মূর্তি দেখিয়া সে সব বুঝিল। সে তাহার অশ্রুহীন নেত্র তুলিয়া আমার মুখের পানে চাহিল। সে দৃষ্টিতে কি তীব্র মর্মবেদনা, কি নিরাশা, কিন্তু আত্মসংযমের কি অসাধারণ প্রয়াস। কিছুক্ষণ পরে সে উঠিয়া বিনোদের পার্শ্বে উপবেশন করিল। আমি অন্ত্যেষ্টিক্রিয়ার বন্দোবস্ত করিবার জন্য বাহির হইলাম। সেদিন প্রকৃতির কি প্রলয় মূর্তি! কালবৈশাখী অমাবস্যা, প্রবল ঝটিকা বহিতেছিল। থাকিয়া থাকিয়া ভীষণ শব্দে বজ্রপাত হইতেছিল। কিন্তু আমার হৃদয়ের যে ঝটিকা, তাহার নিকট ইহা কি? অতি কষ্টে অল্প কয়েকজন লোক ও আবশ্যকীয় দ্রব্যাদি লইয়া যখন ফিরিলাম,
তখনও গৌরী মৃতদেহ পার্শ্বে প্রস্তর মূর্তির মতো বসিয়া। তাহাকে কিছু বলিতে হইল না, আমাকে দেখিয়াই সে বুঝিল। সে ধীরে ধীরে উঠিল, কিন্তু বেশি দূর যাইতে পারিল না। আমার পদপ্রান্তে আছাড় খাইয়া পড়িয়া অশ্রু প্রবাহ খুলিয়া গেল। আমি কতকটা নিশ্চিন্ত হইলাম। বিনোদের মৃত্যুর পর 6 মাস অতীত হইয়া গিয়াছে। শোক কখনো চিরস্থায়ী হয় না। যিনি শোক দেন তিনি তাহার শীতল হস্ত প্রলেপে তাহার শান্তি করেন। শোকের তীব্র বেদনার কথঞ্চিত শান্তি হইলেও বিনোদের অভাবে হৃদয় আজিও বেদনায় পূর্ণ। গৌরীর সম্বন্ধে যতদূর সম্ভব সুব্যবস্থা করিয়াছি। বিনোদের মৃত্যুর 1 মাস পরে, যেদিন তাহার ভবিষ্যৎ সম্বন্ধে তাহার সহিত আমার কথাবার্তা হয়, সেই দিন সে বলিয়াছিল, আমার জন্য যা করেছেন সে ঋণ ইহজন্মে শোধ করবার নয়। আপনি আমার পিতৃতুল্য, আমায় অকৃতজ্ঞ মনে করবেন না, কিন্তু আর ঋণ বাড়াতে চাই না। তার শরীর যখন প্রথম ভাঙতে আরম্ভ হয়, তখন তিনি একদিন বলেছিলেন, আমি আর বেশি দিন নেই, কিন্তু তোমার জন্য বড় ভাবনা হয়। তোমার ভবিষ্যৎ অন্ধকারময়। তবে একটা কথা শোনো গৌরী, যদি কখনো আশ্রয়হীন হও, কারো কাছে হাত পেত না। খেটে খেও, কিন্তু ভিক্ষা করো না। বিনুদা তোমার মস্ত সহায়। তুমি ভিক্ষা করে জীবন চালাবে, এ কথা ভাবলে আমার বড় কষ্ট হয়। যার স্বাস্থ্য আছে তার খেটে খেতে কোনো অপমান নেই। তুমি স্বাধীনভাবে জীবিকা অর্জন করলে আমার আত্মা শান্তি পাবে। আমি তাঁর আদেশ পালন করব, আপনি পথ দেখিয়ে দিন। আমি তাহার এই সাধু সংকল্পে বাধা দিলাম না। অধিকন্তু তাহার কথা শুনিয়া অত্যন্ত প্রীত হইলাম। আমাদের পাড়ায় একটি নিঃসন্তান বিধবা বাস করিতেন। তাহার আশ্রয়ে গৌরীকে রাখিয়া দিলাম। আমি মাসে মাসে তাহাকে কিছু দিতাম, অবশ্য সেটা গৌরীর অজ্ঞাতসারে। গৌরী খুব ভালো শিল্পকার্য জানিত। তাহারই কথানুসারে আমি উল, কাটা, পশম, কার্পেট, জামা সেলাই করিবার কিছু কিছু কাপড় ইত্যাদি কিনিয়া দিলাম। ইহাতে আমার 10-12 টাকা ব্যয় হইল। এই অর্থ গৌরী আমার নিকট হইতে ধারস্বরূপ লইল। গৌরী তাহার প্রস্তুত শিল্পদ্রব্য সকল আমার নিকট পাঠাইয়া দিত। আমি তাহা বিক্রয় করিবার বন্দোবস্ত করিয়া দিতাম। এই রূপে সে মাসে 8-10 টাকা উপার্জন করিতে লাগিল। তাহার নিজের ব্যয় অতি সামান্যই হইত। একবেলা হবিষ্যান্ন ভোজন করিত, মোটা কাপড় পরিধান করিত। বাকি টাকা হইতে ঘর ভাড়া মাসিক 2 টাকা দিয়া সে ক্রমে ক্রমে আমার টাকাও শোধ করিল। এই সব কারণে আমার মধ্যে মধ্যে গৌরীর সহিত সাক্ষাৎ করিতে হইত। সমাজ তাহা লইয়া একটা প্রলয় কাণ্ড উপস্থিত করিল। গৌরীর সহিত আমার নাম সংশ্লিষ্ট করিয়া নানা রূপ কুৎসা আরম্ভ করিল। আমার নিজ গৃহ আমার কণ্টকময় হইল। এই সকল নানা রূপ কুৎসা আমাকে বিচলিত করিতে পারিত না, কিন্তু সর্বদাই শশব ব্যস্তে থাকিতাম। এ সকল কথা গৌরীর কর্ণে না ওঠে, তাহা হইলে হতভাগিনী নিশ্চয়ই আত্মহত্যা করিবে। এই সময়ে লক্ষ্মীর সাহায্য না পাইলে বিনোদের নিকট দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করিতে পারিতাম কিনা সন্দেহ। লক্ষ্মী সর্বদাই উৎসাহ বাক্যে আমার প্রাণে সুধা বর্ষণ করিত। একদিন মলিন বদনে লক্ষ্মী আমাকে বলিল, আচ্ছা, সকলেই তোমার নামে এসব ছাই কথা বলে কেন? আমি চমকিয়া উঠিলাম। লক্ষ্মীর মনেও বিষ ঢুকিয়াছে নাকি? হা ভগবান!
আমি তাহার মুখের দিকে চাহিলাম। মুখখানা বড়ই বিষণ্ণ। আমি তাহার হাত দুটি ধরিয়া বলিলাম, লক্ষ্মী, তুমি কি আমার সম্বন্ধে এই সকল কথা বিশ্বাস করো? সে তাহার আয়ত নয়ন দুটি তুলিয়া অবিচলিত কণ্ঠে বলিল, না, আমি বিশ্বাস করি না। আমি সাদরে তাহাকে বক্ষে টানিয়া লইয়া বলিলাম, কল্যাণী, তোমার এই অসীম বিশ্বাসই আমাকে সংসারের সকল পাপ, সকল প্রলোভন থেকে রক্ষা করবে। এই আমার রক্ষা কবচ। মুখ নত করিয়া লক্ষ্মী সলজ্জে মৃদু হাসিল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখিকা উর্মিলা দেবী রচিত একটি ছোট গল্প, কল্যাণী। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের করা একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। আবার আসব আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।